বড়টা কত করে? বড় 350 কি আছে ব্যাগে? বড়টা কত করে? নামো নামো নামো, হ্যাঁ নামো। চলে এসেছি হাঁস কিনতে। আজকে হাঁসের মাংস রান্না করবে। প্যাক প্যাক ডাক শুনতেই পাচ্ছ। হাঁসের খোপি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। কত করে নিচ্ছ? 400 টাকা পিস। তিনটে তো ধরো। কোন তিন? ও তো বড় বড় দে দে দাও। দেখি দেখি দেখি। ও ঠিক আছে, আমরা কিন্তু বাজবে না, আমি তো আসি। দাও। তাই হ্যাঁ তুমি দেখো। ওরে না, ও বেঁচে জানতে চাই কত যাবে না। এটা ধরবো? একটা দাও। আটকে ধরো না তো কেটে বেরো যাবে না। ধরো। আমি যে সময় তোমাদের বাড়ি যাই, তুমি এখানে বাড়ি যাও না। তাই না ফিরে যাও। তুমি হাঁটা ছাড়ে না। আমি 25 বছর সব বাড়ি যাই। প্রতি বছর 25 বছর বেরো। তুমি চুপচাপ বসে থাকো, তাহলেই হবে। আরে দাদা, আরে গর্ত না, আমি সব দেখতে পাচ্ছি। ও দাদা, আরে পরমানা নেই। আরে পরমানা দাদু, আমি চলেছি মধু আনতে। মধু আর সাথে আছে হাঁস নিয়ে নিয়েছি, সব হাঁস আর মধু। বাড়ি গিয়ে মধু চাটবো আর এদিকে হাঁসের মাংস খাবো। রাস্তা দিয়ে একসময় আমরা স্কুলে যেতাম, এই শেষ রাস্তা, এখানে আমি ক্লাস 1 পর্যন্ত পড়েছিলাম। সেই রাস্তার এখন কি অবস্থা? অবশ্যই এটা তখন মাটির ছিল রাস্তা, এখন ইটের হয়েছে, কিন্তু মানুষের চলাচল এতটাই কম যে দেখাই যাচ্ছে না কিছু। এই রাস্তা, চলো যাওয়া যাক। এই সেই স্কুল যেখানে আমি পড়েছি, হেরোভাঙা 3 নং ব্লক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। হেরোভাঙা 3 নং ব্লক অবৈতনিক বিদ্যালয়। কিন্তু স্কুলটা আগে যেরকম ছিল সেরকম নেই, সংস্করণ হয়েও আবার এখন আবার সেই পুরনো হয়ে গেছে। আমি যখন ক্লাস 1 এখানে লাস্ট পড়েছিলাম। অনেক পরিবর্তন। কি ফেলছো তুমি? ওহো, কুয়াশা ভর্তি ছিল।
কতক্ষণ লাগেছে ওই ছাড়াতে? ঝপাং করে কেটে পং করে পাঠায় দাও। আগে তো পরিষ্কার তো করে নিতে হবে। এই তো পরিষ্কার হয়ে গেছে। হয়ে গেছে, আর হবে না। আগে কোথায় কোথায় তেল হয়েছে এখানে। ফেলেছে না? ছোট হলে হবে কিন্তু। হাঁসটা কষি আছে না? হাঁস একদম কচি, ওই জন্য তো এই পশমগুলো হয়েছে। ভাত দিয়ে এসে আচ্ছা ঠিক আছে, কাটি কুটি পাঠায় দিও একটুখানি। বাড়িতে পাঠানো হবে না? হ্যাঁ, জাত দিয়ে হোক। একটা রুটি শুধু ছেঁকে দাও আর একটু ঘুগনি দিয়ে দাও একটা পরে। আর 4টে রুটি আছে। ঘুগনি মুড়ি কেটে খাবার দেখো। আইটা কেটে দাও। এরকম সাইড দিয়ে কাটো। এইভাবে পুরো, হ্যাঁ। সবাই ঘুগনি মুড়ি খাবে এখন। দাও তাইলে আমারও দাও। এবার আমাকে ছেঁকে দাও ওটা। কি করবে কেটে খাবে? ওরা খাবে না কেউ, সব ঘুগনি মুড়ি খাবে। হ্যাঁ। এবার গ্যাসের সাথে বন্ধ করে দাও, রুটি পুড়িয়ে যাবে না। আচ্ছা, পেঁয়াজ দিয়ে দাও। সাইডে দিয়ে দাও, ওরাই দিয়ে দাও। হ্যাঁ, অবশ্যই আমার 2 বাটি মুড়ি দাও আর একটুখানি সবজি দিয়ে দাও। এটি ইয়ে দিয়ে দাও, মুড়ি দিয়ে দাও 2 বাটি, আর দেবো না কিছু। ব্যাস, আর দেবো না। পেঁয়াজ দিয়ে দাও। হ্যাঁ, একদম। ও হো 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 হো। তুমি যাবো না কেন? এই যে কুমির, এই যে ছোট আছে বাচ্চা কুমির। এই জঙ্গলটা পুরো ওপেন জঙ্গল। নদী তো, এই জন্য ওপেনই রেখেছে। ওই সামনে নদী না। হুম। যায় যে খাবার দিয়ে আসে।
গরমের মধ্যে যে এগুলো ছবি তুলতে আইছি। আজকে দিনটা একটু কষ্ট তো প্রথম আমাদের। কেন আমরা রান্না করে খাই না তো, ও আচ্ছা, কাঁচা খাই, আমরা রান্না করে খাই। একটু নাড়া দাও না মাংসটা একটুখানি হালকা করে। আমরা কাঁচা খাই, আমরা রান্না করে খাই না। ঠিক আছে, আজকে চলেছি আমরা সুন্দরবনের সুন্দরী গাছ, গরান গাছ, গেও গাছ সব কিছু দেখতে। আমার সাথে চলেছে আমার কাকা, ছোট কাকা। আর ওই জঙ্গলটা দেখা যাচ্ছে, জঙ্গলটার দিকে যাব, চলো যাই যাক। তো চলে এসেছি আজকে সুন্দরবনে। সুন্দরবনের অন্যতম একটা ঐতিহ্য হলো সুন্দরী গাছ থাকবে, গরান গাছ থাকবে, গেও গাছ থাকবে, আরও অনেক কিছু থাকবে। এখন হলো জোয়ারের সময়। এই যে আমার কাকার বাড়ি ওই যে সামনেটা, ওই দিকটা, আর ঠিক এদিকে অনেকটা জায়গা ফাঁকা, আর এর পাশেই হলো পুরোপুরিভাবে খোলা জঙ্গল। বাঘ কিন্তু মাঝে মাঝে এখান থেকে সাঁতরে চলে আসে। কিছুদিন আগেই কিন্তু কাকাদের ধান খেতে ঢুকে পড়েছিল বাঘগুলি। আর এখন কিন্তু জোয়ারের সময়, আর এখান দিয়ে হেঁটে যাচ্ছি ঠিকই, কিন্তু গাটা কিরকম একটা ছমছমই করছে, কারণ নতুন জায়গা, নতুন পরিবেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চলে এসেছি সুন্দরবনে। সুন্দরবনে মানে সুন্দরী গরান থাকবে, সুন্দরী গেও গাছ থাকবে, শ্বাসমূল ঠেসমূল এসব সম্পূর্ণভাবে কিন্তু ভরপুর থাকবে। তাই এই ভরপুর শ্বাসমূল ঠেসমূলের মজা নিতে আমি কিন্তু চলে এসেছি সুন্দরবনের দাদুর বাড়িতে। হ্যাঁ, তোমরা অবশ্যই জেনেছো সুন্দরবনে বিভিন্ন রকম টুরিস্ট আসে, কিন্তু এটা শুধুমাত্র সুন্দরবনের টুরিস্ট নয়। এখানে চলে এসেছি ঝড়খালি। ঝড়খালির নাম তোমরা সম্পর্কে অবশ্যই অবগত। আর সেই ঝড়খালির সাথেই আছে একটা বাঘমারি ক্রস, তাই তো? বাঘমারি ক্রসের একদম শেষে হলো আমার দাদুর বাড়ি, রবীন বিশ্বাসের বাড়ি। আর তার ঠিক পাশেই হলো এরকম জঙ্গল। জানি না আমার গলার আওয়াজটা বাঘ শুনতে পাচ্ছি কিনা। যাই হোক, ওই সবকে বাদ দিয়ে এখন কিন্তু জঙ্গলের মজাটা নিচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করছি সেই জঙ্গলের অভিজ্ঞতা। ও হো, দেখতে পাচ্ছ কি মজা। একসময় মনে পড়তো, আমি যখন অনেক ছোটো ছিলাম ঠাকুমার সাথে আসতাম, এখানে ছিটে কাটতে আসতাম। সেই ছিটে কাটতে কিন্তু ঠাকুমার হাত ধরে মাঝে মাঝে ঢুকতাম, কিন্তু আমার গাটা বরাবরই ছমছম করতো। আর সেই মায়ায় কিন্তু আমি আবার চলে এসেছি সেই সুন্দরবনের সেই সুন্দরী গাছগুলোকে দেখতে। যাই হোক, সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, সেগুলি উপভোগ করি আর তোমাদের সাথে শেয়ার করি। চলো, দেখা হচ্ছে। বাঘ তো এখানেই রাজত্ব করবে। ওফ, ফাটাফাটি। কাকার ভিডিও আমি একটা করি, আমার ফোন কাকার ক্যামেরা, আমার ক্যামেরা দেখি কেমন, আর কম দামি ফোন দেখে। পানকৌড়ি জল ছেলে গাছের মাথায় উঠেছে, ভাবা যায়? দেখো বন্ধুরা, গাছের মাথায় উঠে গেছে পানকৌড়ি। এই যে যেখানে জলাশয়, কিন্তু গাছের মাথায় উঠে গেছে। অবশ্য জলেও থাকবে, গাছেও থাকবে। ঝোল দাও আবার একটু ঘাটো। আবার দাও। একটু ঝোল দাও হালকা করে। রাখো। ছুটি তো করতে কোনো বল নেই তো না? না, ঝোল দিও। ছাড়ো। আমার বোনেদের সবসময় জঙ্গলে যায় তো আসতে পারে না, আস্তে করে আসতেই পারে না। এবার একটুখানি দেরি করে 2-4 দিন বাড়ি এসে রয়েছে। এখন ওদিক কবে যাবো বলো? ওদিক আসেনি, ওদিক কবে যাবো বলো? যাবো, কালকে যাবো। তাহলে আসো, কালকে রাত্রি হট করে 70-80 কিলো কাঁকড়া খাওয়া মানে বিশাল ব্যাপার। দাম নেই তো এখন। একা কই? এই তো মিষ্টি দোকানেরই। না চপ খেয়ে না কি হবে? চুলকানি হবে? চপ খেলেই হয়?
হ্যাঁ বেগুনি বেগুনি আমরা মনে হয় লেট করে ফেলেছি আসতে। কত একটা চপ? তুই দিবি? পুজো আছে অনেক আমার। ও দেখতে বাবা